আমার যে জবটা চলে গেছে আমি আসলে ফ্যামিলিকে বলতে পারতেছিলাম না। ব্যাংক থেকে লোক এসে টাকা চাইতো, ওনারা বাড়িতে থাকতো না। হ্যাঁ, আমি নিজের কোনো ল্যাপটপ নাই আমার। সো ফার্স্টে ভাবলাম যে ইট ভাটায় কাজ করবো। ওসামার কথাটা কইতো কিও আপনি কি অবস্থা, ইনকাম করতেছেন কিনা। মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়ছে মাথার পরে। পুরা ক্রাইসিসে পড়ে গেছি। ৫-৬ লাখ টাকা দেনা, আমার ওয়াইফ অসুস্থ, জব নাই। আপনাকে সরকারি চাকরি করতে হবে, এটা হচ্ছে আমাদের ধরনের একটা সোশ্যাল কালচার। তখন ৮,০০০ ১০,০০০ হোক, পরে টিপস নিয়ে চলবেন। $৭০০ অনেক ছিল তখন আমার কাছে, ৭০,০০০ টাকা হিউজ। Rising membership. How clients work on LinkedIn. Understanding LinkedIn funnel. So, আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি, বাট বিহাইন্ড দ্য স্ট্র্যাটেজি, হোয়াট ইজ দ্য সিক্রেট? What is the mechanism will work to get or acquisite our client? That mean আমরা লিঙ্কডইনে স্ট্র্যাটেজি ব্যবহার করে অনেক ক্লায়েন্ট পেতে পারি, বাট স্ট্র্যাটেজির বিহাইন্ডে কোন মেথোডোলজি বা মেকানিজমটা কাজ করে সেটা আমরা একটু বুঝে নেই। নাম্বার 1 হচ্ছে, এইটা হয়তোবা অনেকেই পরিচিত, আমি ওয়ার্কশপে এই জিনিসটা ডিসক্রাইব করেছি, ইভেন বিভিন্ন জায়গায় আমি এটা ডিসক্রাইব করি। ইটস সো মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা যারা আমাদের লগ বিজনেসের মেম্বারশিপে আছেন, তারা এটা সবচেয়ে ভালো বুঝেন যে হাউ দিস মেকানিজম অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, কোল্ড, মানে সে আমাকে চিনে না, আমি তাকে চিনি না, তার মানে আমি তাকে আমার সম্পর্কে পরিচয় করাবো, আমার সার্ভিস না। আমরা যেটা করি, আমরা নিজেদের সার্ভিসটা পরিচয় করা, এটা হচ্ছে আরেকটা ভুল। আমরা অ্যাওয়ারনেস তৈরি করব। এটা কিভাবে? ওই যে আমি আগের লেসনে সার্চ করে কানেকশন রিকোয়েস্ট পাঠালাম, তাকে যখন আমি কানেকশন রিকোয়েস্ট পাঠালাম তখন সে কিন্তু আমার প্রোফাইলটা ভিজিট করলো। প্রোফাইল ভিজিট করে সে দেখলো যে আমি কি সার্ভিস দেই, আমি কে, আমার পরিচয় কি। এই প্রোফাইলটা সে ডিরেক্টলি দেখে অ্যাওয়ারনেস পার্টটা কমপ্লিট করলো। সো নাও সে যদি আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, আমরা তারপর এক্সপার্ট পজিশনিং এ যাব। নার্চার অ্যান্ড এঙ্গেজ উইথ দ্য অডিয়েন্স। আমরা এক্সপার্ট পজিশন থেকে নার্চার অ্যান্ড এঙ্গেজ উইথ দ্য অডিয়েন্সে যাব। কিভাবে? সেটা হচ্ছে তাকে মেসেজ করে, আমাদের প্রোফাইলে পোস্ট করে, তাদেরকে ভ্যালু প্রদান করে। ঠিক আছে? সো আমরা এই পার্টটা ডিরেক্টলি বুঝবো যে কিভাবে এটা করতে হয়, বাট আমরা এটা মেকানিজমটা এখন বুঝছি। সো যখন তাকে আমরা নার্চার করব, এঙ্গেজ করব, সে আমাদেরকে জানবে, লাইক আমাদেরকে এক্সপার্ট হিসেবে পজিশন করবে, তখন সে বাইং মুডে যাবে। তখন আমরা তাকে পারচেস করার জন্য অফার করব, কনভিন্স করব, এন্ড দেন সে আমাদের সার্ভিসটা যদি কেনে তাহলে সে আমাদের কাস্টমার হবে। সো দিস ইজ দ্য নর্মাল মেকানিজম, রাইট? ওকে, সো এই মেকানিজমে লিঙ্কডইন ফানেলটা কিভাবে কাজ করে? ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি আগেরটা দেখাই, এখানে অ্যাওয়ারনেস ছিল, দেখেন এখানে কানেকশন, এখানে এক্সপার্ট পজিশনিং ছিল, এখানে ভ্যালু এন্ড হেলথ, এখানে বাইং মুড ছিল, সরি, এখানে বাইং মুড ছিল, এখানে অফার ফর মিটিং, এখানে ইওর ওন ক্লোজ। সো হাউ দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস? প্রথমে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, তার প্রোফাইলটা চেক করব, রিসার্চ করব, তার বিজনেস অ্যানালাইজ করব। মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। তার লাইফ অ্যানালাইজ করব, তার এক্সিকিউশন অ্যানালাইজ করব, অ্যাক্টিভিটি অ্যানালাইজ করব। দিস ইজ দ্য ফার্স্ট টাস্ক। কানেকশন অ্যাড হলো, সাথে সাথে আমাকে মেসেজ পাঠাইতে হবে, না হলে সে আমাকে ভুলে যাবে। ইট ইজ রং। আপনি কানেকশন অ্যাকসেপ্ট হওয়ার পর তার সাথে লাইক কমেন্ট করেন, তার অ্যাক্টিভিটিস চেক করেন, তাকে একটু নিজে নিজে রিসার্চ করেন। এটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। তাকে রিসার্চ করে দেন আপনি তার সম্পর্কে একটা আইডিয়া নেন যে তাকে কোথায়
সাহায্য করা যায়, ভ্যালু অ্যান্ড হেল্প। কোথায় আপনি সাহায্য করতে পারবেন? নট ফর মানি, টাকা দিয়ে না, হেল্প করা, ইনফরমেশন দিতে পারবেন। হেই, ইফ ইউ ট্রাই দিস, ইউ ক্যান সলভ দিস অ্যান্ড ইউ ক্যান গেট দিস রেজাল্ট। এই ভ্যালুটা আপনাকে দিতে হবে। সো তার আগে কি রিসার্চ করতে হবে, দেন তাকে আপনি মেসেজে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পর তাকে আপনি মেসেজ করেন এবং তাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু বিভিন্ন টাইপের দেওয়া যায়, যেমন ধরেন যে আমরা জানি লিড ম্যাগনেট, আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। লিড ম্যাগনেট ধরেন আপনি একটা ফ্রি ইবুক দিলেন, আপনি ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন, কিভাবে খুব স্মুথলি কম সময়ের মধ্যে গুগলের ফার্স্ট পেজ র্যাঙ্কিং এ আনা যায় একটা কিওয়ার্ডকে, সেটার একটা চেক লিস্ট দিলেন, যে লিস্ট দেখে সে বুঝতে পারবে ও ওকে আমার বিজনেসে এই জিনিসগুলা করতে হবে। ঠিক আছে, এই যে লিড ম্যাগনেটটা আপনি তাকে ফ্রিতে দেন, হেল্প করেন, বলেন যে তুমি এটা দেখো এন্ড তুমি তোমার বিজনেস রিসার্চ করে আমি এইটা এটা পেয়েছি, তোমার এইগুলা নাই এইগুলা আছে, এই দুইটা রিপোর্ট তাকে আপনি দিয়ে দেন। একটা হচ্ছে আপনার চেকলিস্ট আর একটা হচ্ছে তার রিপোর্ট। তাকে ভ্যালু দেন ফ্রিতে, দেন সে আপনাকে এমনি কোয়েশ্চেন করবে, তাকে প্রশ্ন করবেন আপনি নিজে এবং তাকে উত্তর দিবেন, তাকে হেল্প করেন এবং সে যখন ইন্টারেস্টেড হবে তখন বলেন যে তুমি যদি ফার্দার হেল্প চাও and if you want to improve it then we can set a meeting schedule। এইটা অফার করেন, তার কাছে আপনি 10 থেকে 15 মিনিট সময় নেন এবং তাকে ডেসক্রাইব করেন যে তার বিজনেস ইমপ্রুভ করার জন্য কি করতে হবে। আই এম শিওর হি উইল বি ইমপ্রেসড বিকজ অলরেডি তাকে আপনি হেল্প করছেন। সো তার যদি মনে হয় যে হ্যাঁ সে আপনাকে এখন পে করবে অথবা তার এটা দরকার, তাহলে সে বলবে যে তোমার সার্ভিসটা কি, কত প্রাইস, এইটা কোয়েশ্চেন করুক আর যেভাবেই করুক, দেন আপনি বলেন যে ইফ ইউ ওয়ান্ট টু নো মাই সার্ভিস দেন উই নিড টু টক অ্যাবাউট ইউর বিজনেস। আপনার বিজনেস, আপনি তার বিজনেস নিয়ে কথা বলেন এন্ড দেন তাকে ডিসক্রাইব করেন মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। মূল বিষয়টা 15 মিনিটে বুঝাতে হবে কি করবে, ঠিক আছে, কি করা উচিত, কোথায় কোথায় তার প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করে দেন এবং সে যখন ইন্টারেস্টেড হবে তখন তাকে আপনি সার্ভিসটা ডিসক্রাইব করেন যে কিভাবে সার্ভিসটা কাজ করবে and then আপনি ইজিলি ক্লোজ করতে পারবেন। সো দিস ইজ আ 3-step প্রসেস: কানেকশন, ভ্যালু অ্যান্ড হেল্প, অফার ফর মিটিং। সো সিম্পল। আর যারা ফ্রিল্যান্সিং করছেন মার্কেট প্লেস অথবা ক্লায়েন্টদের সাথে, তারা জানেন যে মিটিং এ কিভাবে বোঝাতে হয়। সো আপনাদের প্রবলেমটা হচ্ছে কানেকশন আর ভ্যালু এন্ড হেল্প করেন না, ডিরেক্ট অফার করতে যান, মেসেজিং নাইরা পেচাল পারেন, দরকার নেই। হাউ আর ইউ বলেন, তার বার্থডে থাকলে হ্যাপি বার্থডে বলেন, ওয়ার্ক অ্যানিভার্সারি থাকে, ম্যারিয়েজ অ্যানিভার্সারি থাকে, তার যে কোনো অ্যাচিভমেন্টে তাকে অ্যাপ্রিসিয়েট করে জাস্ট কনভারসেশনটা শুরু করেন। আর আপনি তো তার সম্পর্কে আগেই রিসার্চ করে রেখেছেন, রাইট? সো তাকে সাথে সাথে ভ্যালু দেওয়ার ট্রাই করেন। হে, আই সো ইউর প্রোফাইল অ্যান্ড আই সো ইউর বিজনেস অ্যান্ড আই অ্যানালাইজড দ্যাট আই গট দিস থিংস ইউ নিড টু ইমপ্রুভ। তোমার এগুলো ইমপ্রুভ করা দরকার অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ সাম সাজেশন। তুমি যদি চাও আমি তোমাকে দিতে পারি। সে শিওরলি ইয়েস বলবে অ্যান্ড দেন তাকে আপনি আস্তে আস্তে হেল্প করার চেষ্টা করেন। সো ভেরি সিম্পল, কানেকশন পাঠান, মেসেজ বা গ্রিটিংস করেন অ্যান্ড দেন তাকে ভ্যালু দেন, তারপর তাকে মিটিং এর জন্য অফার করেন অ্যান্ড দেন খুব ইজিলি তাকে আপনি ক্লোজ করতে পারবেন। আই হোপ এই ক্লায়েন্টের ফানেলটা আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন যে লিঙ্কডইন ফানেল কিভাবে কাজ করে, রাইট? সো আশা করি যে এই জিনিসটা মাথায় রাখবেন। বেশি কিছু করার আসলে দরকার নেই, 3টা জিনিস: কানেকশন, ভ্যালু অ্যান্ড হেল্প, তারপরে মিটিং এর জন্য অফার করবেন। সো নাও নেক্সট আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের কানেকশন যে পাঠাবো কোন ক্লায়েন্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করবে এবং অ্যাকসেপ্ট বা কানেকশন বাড়ানোর সবচেয়ে বেটার প্রোফাইল কোনটা।